হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দীর্ঘ অনেকদিন পরে আবার একটা ভিডিও রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে করব ডিম পটলের ইউনিক একটা রেসিপি। একঘেয়েমি পটল না খেয়ে এরকম ডিম পটল দিয়ে একবার মজাদার ইউনিক রেসিপিটা তৈরি করে খাবেন, তাহলে বুঝবেন কতটা মজার এবং টেস্টিফুল হয় এই ডিম পটলের রেসিপিটা, যেটা একবার খেলে বারবার আপনারা খেতে চাইবেন। তাহলে চলেন দেরি না করে দেখে নেই যে কিভাবে তৈরি করলাম। এইখানে আমি 250 গ্রামের মতো পটল নিলাম আর 2টা ডিম নিয়েছি। পরিমাণটা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। পটলগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। এটা পুরোটা খোসা ছাড়াবো না, আমি অল্প করে মাঝখান থেকে খোসাটা আমি বাদ দিয়ে তারপরে এই পটলটা করব। এভাবে করে আমি বাকি পটলগুলোও ছিলে নেব। দেখতে পাচ্ছেন সব পটলগুলো আমি কিন্তু ছিলে নিয়েছি। এখন আমি ধুয়ে নিয়েছি ফ্রেশ করে। একটা ছুরির সাহায্যে আমি এখন বোটাগুলো কেটে নেব। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন মাঝখান থেকে নেব আমি একটা নাইফের সাহায্যে খুব সুন্দর করে। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন কাঁচা পটলটা নেওয়ার জন্য, যেটার বিচিটা কাঁচা থাকবে, কারণ এই বিচিটাও দরকার হবে আমার পটলগুলো কিন্তু একটু লাল হয়ে গেছে বিচিগুলো, দুই একটা। চেষ্টা করবেন অবশ্যই কাঁচা পটলটা নেওয়ার জন্য, তাহলে আপনার রেসিপিটা খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছেন এভাবে করে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব, পটলের বীজটা ছাড়িয়ে নেব। আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। পাকাগুলো আমি আলাদা করে রেখেছি, ওটা বাদ দিয়ে দেবো। আর কাঁচাগুলো আমি এরকম একটা নাইফের সাহায্যে কুচি করে কেটে নেব, কারণ এটাই মেন ইনগ্রিডিয়েন্টস আমাদের এই রান্নাটার। দেখতে পাচ্ছেন খোসাগুলো ছাড়িয়ে কুচি করে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্লেটে উঠিয়ে নেওয়া, আর বাদ বাকিগুলো আমি ফেলে দেবো। এখন একটা বাটিতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, সামান্য পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ, 2টা ডিম দিয়ে দেবো। পরিমাণটা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এখন 2টা ডিম ভালো করে এখন এই মশলার সাথে ব্লেন্ড করে নেব। খুব ভালো করে দেখছেন ডিমের পুরটা রেডি হয়ে গেছে আমাদের। এখন একটা সাইড করে রেখে দেবো। আর এই পটলগুলো একটু লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো লবণ হলুদ আর অল্প একটু মরিচের গুঁড়া, যাতে কালারটা সুন্দর আসে সেই জন্য দেয়া। এখন ভালো করে পটলগুলোকে লবণ হলুদে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। একটা সাইড করে রেখে একটা প্যানে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এক করে পটলগুলো আমি সবগুলো দিয়ে দিলাম। এখন ওই যে পুরটা রেডি করে রেখেছিলাম ডিমের পুরটা, সেটা এখন পটলের মাঝখান দিয়ে আমি দিয়ে দিলাম। সবগুলোই দেওয়া হয়ে গেছে। একটা ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট ধরে আমি ঢাকনাটা দিয়ে রান্না করছি। একবার লো ফ্লেমে দিতে হবে যাতে পটলটা সিদ্ধ হয় আর পুরটাও ভাবে সুন্দরভাবে হয়। হাই হিটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর খেতে কিন্তু ততটা ভালো লাগবে না, কারণ সিদ্ধ হবে না, পটলটা শক্ত লাগবে। উল্টে পাল্টে আবার কিন্তু ঢাকনা দিয়ে 2-4 মিনিটের জন্য একটু রেখেছিলাম। দেখেন এখন নিচের পাটটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে লাল লাল করে। এখন দোনো পাশ খুব কালারফুল করে আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এভাবেও খেতে পারেন, শুধু ভাজা। আমি একটু অন্যরকম করে রান্নাটা করব, সেজন্য একটা প্যানে আবার দিয়ে দিলাম কিছুটা রান্নার তেল। এখানে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা, অল্প একবার হাফ চামচের মতো দিয়ে দিতে হবে। তারপর তেলের সাথে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া হাফ চামচ করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এখন মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যখন তেলটা ভেসে উঠবে তখন আমাদের ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো কড়ার ভিতরে। আর এটায় কিন্তু কোনো এক্সট্রা পানি দেওয়া যাবে না। এই মশলাটা কষানোর জন্য শুধু অল্প পরিমাণে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে। আর উপর থেকে জাস্ট ফ্লেভারের জন্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনাটা দিয়ে মিনিটে 2-1 রান্না করব। দেখতে পাচ্ছেন তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে। তেলটা ধরে নাড়াচাড়া করে এখন পটলগুলো উল্টে নেব। আমি উপরের পাশটা নিচে করে নেব, যাতে তেল মশলা লবণ সব ঢুকতে পারে। খুব সুন্দর করে আবার মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রান্না করে নিয়েছি। দেখেন আমাদের কিন্তু ডিম পটলের ইউনিক রেসিপিটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হবে। দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে। দেখতে কতটা লোভনীয় এবং কালারফুল হয়েছে। আপনারা যদি এইভাবে ইউনিক রেসিপিটা ট্রাই না করে থাকেন আগে কখনো, এভাবে একবার ট্রাই করে খাবেন, দেখবেন কতটা মজার হয় এই ডিম পটলের ইউনিক রেসিপিটা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।